हे गाइस, वेलकम टू माय নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা কল্যাণী বিএসএফ ক্যাম্প সম্পর্কে কিছু তথ্য দিতে যাচ্ছি। তো এই ভিডিওর মাধ্যমে হয়তো যাদের এখনো আগে সামনে রান আছে তাদের অনেকটা উপকার পেতে পারো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আমি ফুল ডিটেলসে ভিডিওটা বানানোর চেষ্টা করছি, আশা করি তোমরা উপকার পেয়ে যাবে। তো সর্বপ্রথম তোমরা চেষ্টা করবে 3টের মধ্যে উঠে যাওয়া, মানে 3টের মধ্যে উঠে তোমরা কিছু রুম থেকে কিছু খেয়ে দিয়ে নেবে আর সাথে ফল রুটি যা নেওয়ার ব্যাগের মধ্যে একটা ব্যাগ নেবে, হ্যান্ড ব্যাগ নেবে, ঝোলা ব্যাগ, মানে বাজার করা ব্যাগ নিলেও চলবে, ব্যাগের মধ্যে নিয়ে যাবে। আর ঘড়ি নিয়ে যাবে। ঘড়িটা কল্যাণীতে অতটা কিছু বলছে না, ঘড়ি মানে গেটের ওখানে একটু সমস্যা করছে, হাতে থাকলে সমস্যা করছে, নাহলে ব্যাগের মধ্যে করে নিয়ে গেলে কোনো সমস্যা নেই, কোনো চেক টেক কিছু করছে না। তোমরা এক কাজ করবে আরো নিশ্চিত থাকার জন্য, মানে সচেতন থাকার জন্য এক কাজ করবে, জুতোর মধ্যে ঘড়ি নিয়ে নেবে, তারপরে ওপরে মোজা দিয়ে দেবে, মোজা নিয়ে ব্যাগের মধ্যে করে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই ঘড়ি নিয়ে যেতে, ভেতরে কেউ কিছু বলছে না। তো তোমরা যত ওখানে আগে যাবে তোমাদের ফার্স্ট গ্রুপের দিকে রান করার সম্ভাবনা তত বেশি থাকবে। তো সেই কারণে আগে যাওয়ার চিন্তা ভাবনা করবে, 3টে 3:30 উঠে মানে বেরিয়ে পড়বে। তো তারপরে তোমাদের রান শুরু হচ্ছে ধরো 6:30 থেকে, 6:30 এরকম ম্যাক্সিমাম টাইমে শুরু করছে। তো তোমরা যখন ভিতরে গিয়ে জুতো পরবে সেই সময় ঘড়িটা পরে নেবে, আর ভেতরে কোনো অফিসার কেউ কিছু বলছে না, স্যার কিছু বলছে না, তোমরা নিশ্চিন্তে ঘড়ি পরে ওখানে থাকতে পারো। তো তারপরে জিপিএস লাগানো হয়ে গেলে, জিপিএস ওখানে একটা রবার টাইপের কি আছে, জিপিএস এ পা দেওয়ার সাথে সাথে, মানে পা দিয়ে তোলার সাথে সাথেই মানে তোমার ঘড়িটা চালু করে দিতে পারো, অথবা তোমার ঘড়িটা তার 2-1 সেকেন্ড আগেই চালু করে দিতে পারো, যার ক্ষেত্রে তুমি মানে কিছু 2-1 সেকেন্ড সময় হাতে পেয়ে যাবে, এক্সট্রা টাইম সময় পেয়ে যাবে। তো কিছু সময় আগে চালু করে দিয়ে তুমি দৌড়াতে শুরু করবে। তো ওখানকার স্যারেরা অনেকটাই মানে মোটিভেশন করছে, মানে রানের ক্ষেত্রে তোমরা যারা ঢিলা হয়ে যাচ্ছ তাদেরকে অনেকটাই মোটিভেশন করছে, মানে বাবানকে নিয়ে অনেকটা মোটিভেশনাল কথাবার্তা বলছে, যার কারণে তোমরা অনেকটাই মোটিভেশন পেয়ে যাবে, কোনো চিন্তা করার কিছু নেই। ওখানকার স্যারেরা অনেকটাই ফ্রেন্ডলি, যে ক্ষেত্রে আমার মনে হলো। তো রান কমপ্লিট হয়ে গেলে যারা রানে পাস করছে তাদেরকে হাইট মেজারমেন্ট করছে। হাইটের ক্ষেত্রে তোমাদেরকে হাইটটা একটু চেপে দিচ্ছে, এটাই সমস্যা। তো হাইটটা ওদের ওটার কাঠের একটা আছে, মানে একটু ভার টাইপের আছে, আর মাথায় একটু চেপে হাইটটা ওরা মেজারমেন্ট করছে, সেই কারণে হাইটে অনেক প্রচুর ছেলেপিলে হাইটে বাদ চলে যাচ্ছে। যাদের 70-এর কাছে আছে তাদের একটু সমস্যা আছে, নাইলে যাদের 71 বা 71 একটু বেশি আছে তাদের কোনো চিন্তা নেই, ভয় পাওয়ার কোনো চিন্তা নেই, তোমরা আরামসে পাস হয়ে যাবে। হাইট মেজারমেন্টের পরে আছে চেস্ট। তো চেস্টের জন্য অনেকটা সুযোগ দিচ্ছে, অনেকটা সুযোগ, মানে চেস্ট তোমাদের বুকের উপর থেকে ধরছে, চেস্ট নিয়ে কোনো চিন্তা নেই, চেস্টটা অনেকটা উপর থেকে ধরছে। আর চেস্টে যদি তোমাদের সমস্যা হয় না, 3 থেকে 4-5 বারও অনেক সময় সুযোগ দিয়ে দিচ্ছে, যার ফলে মানে সব পাস করেই যাচ্ছে, চেস্টে কোনো চাপই নেই। তো গাইস, হাইট নিয়ে একটু সমস্যা হলেও চেস্ট নিয়ে তোমাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই, তোমরা আরামসে রানটা একটু ভালোভাবে করো। হাইটটা যাদের একটু আছে, মানে এদের একটু ভয় লাগছে হয়তো, বাট কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, তোমাদের যাদের মনের মধ্যে অনেকটা কনফিউশন জমেছিল, আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের মনে কনফিউশন অনেকটা দূর হয়ে গেছে। আর যাদের তোমাদের এখনো সামনে রান আছে, আরামসে, কোনো চিন্তা করার কিছু নেই, আরামসে যাও, ভালোভাবে রান করো, আশা করি পাস করে যাবে। আমার তরফ থেকে তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। আর আজকের ভিডিওটা এই অবধিই, আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেকটা উপকার পাবে। তো শেয়ার করে দাও তোমার সেই সমস্ত বন্ধুদেরকে যাদের রান এখনো পর্যন্ত সামনে আছে, যারা ডেট পিছিয়ে নিয়েছে তাদেরকে একটু শেয়ার করে দাও, তারা হয়তো উপকার পাবে। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, বন্দে মাতরম।